বাঙালিদের অতি প্রিয় একটি পদ হলো এই শুক্তো। অনুষ্ঠান বাড়িতে অনেক সময় এই শুক্তোটা কিন্তু সার্ভ করা হয়, আর যেটা আমার বিশেষ করে খুবই পছন্দ। তো কিছু টিপস ফলো করলে এই শুক্তোটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না করা যায়। নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ গোটা জিরে দিয়ে শুকনো খোলায় কিন্তু ভেজে নিলাম। এই মশলাটা আমার শুক্তোতে কাজে লাগবে। আর যেটা ছাড়া শুক্তো একদমই অসম্পূর্ণ সেটা হলো বড়ি। প্রথমেই বড়িটাকে কড়াইয়ে তেল গরম করে ভালো করে লাল লাল করে ভেজে রেখে দিলাম। আর এখানে আমি কিছু সবজি ব্যবহার করব শুক্তোতে। সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আলু, উচ্ছে, পেঁপে, গাজর আর বেগুন সব সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব কিছুই কিন্তু সমান পরিমাপে রাখার চেষ্টা করেছি, তাতে কিন্তু শুক্তোর টেস্টটা অনেক সুন্দর হয়। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচকলাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কাঁচকলার কষটা বেরিয়ে যায়। আর শুক্তোতে যে উচ্ছেটা আমি দেবো সেটা কিন্তু আগেই নুন হলুদ দিয়ে ভেজে রাখছি। উচ্ছেটা আগে থেকে ভেজে রাখলে কিন্তু উচ্ছের যে তেতো ভাবটা অনেক গুণ কমে যায়, আর তাতে কিন্তু শুক্তোটা খেতেও ভালো লাগে। উচ্ছেটাকে ভাজার পরে এবার বেগুনগুলোকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাও ভেজে নিচ্ছি। এবার আপনারা আপনাদের পছন্দের মতো করে কেটে নিতে পারেন, আমি এইভাবে কেটেছি। এটাতেও লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে কিন্তু ভেজে আগে থেকে তুলে আমি রেখে দেবো। উচ্ছে আর বেগুন তো ভাজা হয়ে গেল। এবার কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। কারোর কাছে যদি আপনাদের রাঁধুনি না থাকে 5 ফোড়নের ক্ষেত্রে ইউজ করতে পারেন, তবে রাঁধুনিটা দিলে শুক্তোর টেস্টটা মনে হয় আমার বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু, গাজর, পেঁপে আর সজনে ডাঁটা আর কাঁচকলাগুলো দিয়ে ভালো করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে। ভাজতে ভাজতেই কিন্তু সবজিগুলো প্রায় অনেকটা সিদ্ধ হয়ে যায়। ভালো করে একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেবো, একটু আধ সিদ্ধ মতো করে নেবো। ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করলে কিন্তু সবজিটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা আর রাঁধুনি বাটা। অল্প পরিমাণেই আদা দিয়েছিলাম। ভালো করে ওটাকে দিয়ে কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুধ। 1 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। আপনারা চাইলে সমস্তটাই কিন্তু দুধ দিয়ে করতে পারেন। আমি এখানে 1 কাপ দুধ আর 1 কাপ জল মানে সমান সমান পরিমাপ দিয়েছি। ভালো করে ফুটে উঠলে সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ওই ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, যেটা আমি প্রথমেই করে রেখেছিলাম 5 ফোড়ন আর জিরের। ঝোল ভালো করে ফুটে উঠলে আপনারা যতটা জল রাখতে চাইছেন সেই অনুযায়ী জলটা শুকনো করে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনিটা এখানে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর নামানোর আগে সামান্য ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ লাগে আর এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।